ভিডিওটা এখান থেকে শুরু, না না এখান থেকে শুরু, দুস হচ্ছেই না। আসলে ভিডিওটা আগের বছরে মা চলে যাওয়ার পরদিন থেকেই শুরু হওয়া উচিত ছিল। কারণ কি, আগের বছরে মা চলে যাওয়ার পরদিন থেকেই আমাদের সমস্ত কিছুর আয়োজন শুরু হয়ে গেছিলো, যে মা কেমন করে আসবে, প্যান্ডেল কেমন করে হবে, মাকে কেমন দেখতে হবে, মায়ের বসার স্থান কেমন হবে, সমস্ত কিছু বাজনা হবে, এই হবে সেই হবে, সমস্ত কিছুর প্ল্যানিং শুরু হয়ে গিয়েছিলো। যাই হোক, আজ হচ্ছে আমাদের বাড়িতে কালী পুজো। আমার মা আবার একটা বছর পর আসছে আমাদের বাড়িতে। আমরা সকাল সকাল তাই ভিক্ষা তুলতে বেরিয়েছি। দেখো তোমরা, নাচ হই হুল্লোড় সব কিছু একসাথে মিলিয়ে সবাই নাচছে। নাচতে নাচতে এখানে আরও কয়েকটা বাড়িতে আমরা ভিক্ষা তুলে নিলাম। ভিক্ষা তুলে নেওয়ার পর এখানে সবাই খুবই আনন্দ করছে, তোমরা দেখো। তারপর ভিক্ষা তুলে সবাই মিলে, মানে যারা যারা উপোস করেনি, কাকা জেঠুরা, তারপরে দিদারা, তারা সবাই সকালবেলার কিছু টিফিন করে নিচ্ছে। টিফিনে ছিল হচ্ছে মুড়ি আর আলুর চচ্চড়ি। সবাই খুবই ক্লান্ত, রোদে ঘুরে এসে তাও টিফিন করতে হবে, কারণ এরপরে ঠাকুর আনতে যেতে হবে। আমরা তারপরে ঠাকুর আনতে বেরিয়ে গেলাম সবাই মিলে। খুবই গরম ছিল, তাও মাকে তো আনতে যেতেই হবে, মা যেহেতু আসবে বলেছে। ওখানে পৌঁছে মায়ের মুখটা দেখে সত্যি এতই ভালো লাগলো যে দেখো কি মিষ্টি মুখ মায়ের। তারপরে সবাই মিলে মাকে গাড়িতে তুলে নিলাম, কারণ এবার যেতে হবে। মাকে নিয়ে তো এবার এসে গেছি, এবার হবে মায়ের বরণ। কারণ মা 1 বছর পর আমাদের বাড়িতে এসছে, মায়ের বরণ না হলে তো হবে না। মাকে সবাই মিলে ধরে ধরে এসে ঘরে এনে ঢুকিয়েছে। মা খুবই খুশি, এখানে দেখে বোঝাই যাচ্ছে মা ঠিক কতটা খুশি। মায়ের বরণ হচ্ছে, এটাও দেখো তোমরা। তোমরা দেখতেই পেলে বাড়ির 4 মা খুব ভালো করে মাকে বরণ করে ঘরে ঢোকালো। দাদাও নমস্কার করে নিল মাকে নিয়ে। এবার সবাই মিলে মাকে মায়ের জায়গায় বসিয়ে দিল, কারণ মায়ের জন্য খুব ভালো একটা জায়গা বানানো হয়েছিল। মায়ের স্থানে মাকে বসিয়ে দিল। আর দেখো কি সুন্দর লাগছেই না মাকে খুবই সুন্দর লাগছে, পুরো একদম পরিপাটি আমার মা হয়ে এসছে। আর এখানে সবাই মিলে গল্পগুজব করছে, কারণ এরপরে হচ্ছে ভোগ। ওপরে ভোগ রান্না হচ্ছিল, ভোগে অনেক কিছুই ছিল, তোমরা দেখো ভোগে অনেক রান্না হচ্ছিল। এখানে মায়ের জন্য যেই একটা ফলের মালা তৈরি হয়, সেটা আমাদের বাড়ি থেকেই তৈরি করা হয়েছিল, বাইরে থেকে ওটা তৈরি করা হয়নি। আমাদের বাড়ির সমস্ত দিদিরা, কাম্মারা, জেঠিমারা সবাই মিলে একসাথে ওই মালাটাকে তৈরি করেছিল। তারপর এখানে হচ্ছে ভোগ, এখানে মায়ের জন্য ভোগ রান্না হচ্ছিল, যেটা মাকে প্রসাদ হিসেবে দেয়া হবে। অনেক রকমের রান্না মারা করছিল, খুব ভালো করে করছিল। মা এসেছে বলে কথা, মায়ের আপ্যায়নের কোনো ত্রুটি যেন না থাকে, তার জন্য মারা খুব ভালো করে ভোগ রান্না করেছে। তারপর এখানে দিদি সুন্দর করে আলপনা দিয়ে দিচ্ছে, মা যেখানে বসেছিল তার সামনের আলপনা। এখানে তারপর 108টা প্রদীপ আমরা সবাই মিলে সাজাচ্ছিলাম। 108টা প্রদীপ সাজাতে হয় মায়ের জন্য।
সবাই মিলে সাজাচ্ছিলাম। এখানে হাসি হুল্লোড় মজা সবাই মিলে একসাথে করছিলাম, করতে করতে কাজ হচ্ছিল। এখানে কাজবাজ করছি সবাই মিলে, মানে সবাই একই কাজই করছিলাম, যদিও তাও অনেকগুলো প্রদীপ ছিল, তার জন্য এই কাজগুলো করছিলাম। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পার্টে মায়ের আরাধনা নিয়ে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।